দেখো ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কোষে দেখি 3 পাতা নম্বর 44 ক্লাস 7 সরকারি বইটা খুলো পাতা নম্বর 44 6 দাগের অঙ্কটা আমি করব হাইলাইট করা আছে। 3টি ছাতা বা এই বাটা সিরিয়াস লাও, একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে বলছে দুটি ছাতা ও, দেখো একবার দিয়ে আছে বা, একবার দিয়ে আছে ও, এখানে অঙ্কটা কেন? তার মানে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? তার মানে বলো একটি চেয়ারের দাম, চট করে শুরু করছি আমি, একটি চেয়ারের দাম জামা, একটি চেয়ারের দাম জামা, 3টি ছাতার দামও তামা, 3টি ছাতার দাম। তাহলে বলো দুটি চেয়ারের দাম পরের বারে আছে সমান 6টি ছাতার দাম হবে। তাহলে বাস অঙ্কটা তো এবারে চলে গেল ছাতা আর দাম। সমস্যাটি হলো তুমি লিখে দিবে, যেমন অন্য অঙ্ক তো লেখো। ছাতা আছে কটি বলো, প্রথমবারে কটি ছাতা ছিল? 3টি ছাতা, দাম ছিল 600 টাকা। কারণ বা বলেছে তাহলে একটা চেয়ার নিব না, সবগুলো ছাতায় কনভার্ট করে দিলাম। আর সেকেন্ডবারে বলো দুটি চেয়ার মানে 4টি ছাতা, এই সরি দুটি চেয়ার মানে 6টি ছাতা, আর দুটি ছাতা ছিলই। তাহলে মোট কটা ছাতা হয়েছে? 2 আর 6 8টি ছাতা। দাম কত? চলো 3টি ছাতার সব ছাতাতে কনভার্ট হয়ে গেছে অঙ্ক, দাম 600 টাকা। তাহলে একটি ছাতার দাম কত? ঐকিক নিয়ম 600/3 মানে 200 হবে, কিন্তু পরে বারে লিখবো। তাহলে বলো 8টি ছাতার দাম কত? 600/3 গুণিত 8, 3 দুগুণে 600, 8 দুগুণে 1600 টাকা। অঙ্ক শেষ, ঘটনা শেষ। অতএব নির্ণীয় মূল্য ওই দুটা ছাতা 3টা সব যা আছে, দুটি ছাতা দুটি চেয়ার, দুটি চেয়ার তো আমি রেখে নিই, ছাতাতে কনভার্ট করে নিই 1600 টাকা। যে বুঝতে পারলে এইখানটায় খেলটা আছে, দুটি চেয়ার আর এইখানে দুটি ছাতা দুটি চেয়ার, দুটি চেয়ার মানে 6টি ছাতা। আর প্রথমবার তো বা ছিল, ওটা তো 3টারই দাম হবে। প্রথমবারে 3টা ছাতা বা একটি চেয়ার, তাহলে প্রথমবারে যে কোনো একটা নিলেই হবে, কিন্তু দ্বিতীয়বারে দুটাই নিতে হবে। ও আছে ও, বুঝতে পারছো? তাহলে আমি চেয়ারটাকে ছাতায় কনভার্ট করে নিচ্ছি, প্রথমবারে বুঝে গেছি তো। একটা চেয়ারের দাম জামা, 3টা ছাতার দাম তামা। তাহলে 2টা চেয়ারের দাম সমান 6টা ছাতার দাম। সবাই রিপিট করবে, অভ্যাস করবে, আর চাকরি পরীক্ষায় ডাইরেক্ট 1600 লেখা যাবে। রিপিট সবাই করবে। হ্যাঁ, 7-এর এটা খুব ভালো অঙ্ক। ওকে।